আগো জনা মনি দুঃখিনী আমি ওই আমার দুঃখে গেল কোন কালে না হইল এই পড়া কপা তাই বলছি না তোর কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার পোড়া কপাল। কপালের লেখা বলে না হয় খণ্ডন নেড়ায় না তো, তোর কাজ তুই কর তাই মা। বেহুলা তার কাছে মাথা নত করেছি গো, আর নেড়ায় নাম তাকে যেই না ষোড়শ টুকরো করতে যাচ্ছে আমার সবাই মনে মনে সেই মা বিশ্বহরিকে স্মরণ করছে। আর কি বলে স্মরণ করছি গো, কি বলে ভাই? আরে রক্ষা করো ও মা তারা, এই বিপদে রক্ষা করো ও মা তারা। জয় বিশ্বহরি হরে নন্দী বারে বলে আগু বেহুলা রমণী জগতা জানা
করেছে ভক্তমণ্ডলী। তাই সেই নেহাই নফরতাকে কাটতে কাটতে 1600 টুকরো করে পাখিদের একটি একটি করে ভাগ করে দিলেন, কিন্তু কেউ মাংস খায়নি। কেন জানেন? ওই যে মা বিশ্বহরি বন্ধ করেছি। তাই রাজাকে বলছে, রাজা মশাই একটি কথা বলবো। বলে কি কথা? বলছে আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওই বাসাতে, তাই যদি আপনি একটু অনুমতি দেন তাহলে এই মাংসের টুকরো ওই বাসাতে গিয়ে একসাথে বসে সবাই আমরা ভাগ করে খাবো। এর মধ্যে যে মা বিশ্বহরির ছলনা, কিন্তু চাঁদ সাদা করে বুঝতে পারেনি। সে বলছে এ তো খুব আনন্দের কথা, যাও যাও তোমরা মাংসের টুকরো নিয়ে চলে যাও। তাই পাখিগণ মাংসের টুকরো নিয়ে এসে পাখিদের মাংসের টুকরো এনে কি করলেন? সে মা বেহুলা মাংসের টুকরো কি করলেন? আজ মা মনসার আঁচলের মধ্যে দিয়ে দিলেন। একের পর এক সকল পাখি দিয়ে দিলেন। দেওয়ার পরে একত্র করে সাজিয়ে রাখলেন মা বিশ্বহরি। আর পাখিদের বলছে, পাখিগণ তোরা সকলে সারি সারি বসে যা, তোদের আমি এই দেখ আমার এই দেহ থেকে তোদের মাংস দেব। পাখিগণ বলছে, মাগো তুমি কেমন কথা বলছো মা? সন্তান হয়ে কি মায়ের মাংস খেতে পারি? বলছেন না বাবা, তোরা যখন আমার মনের বাসনা পূর্ণ করেছিস বাবা, তোদের মনের বাসনা আমি পূর্ণ করব। তোদের কোনো ভয় নেই, তোদের কিচ্ছু হবে না। তাই মা আমার কি করেছি, সেই জগজ্জননী নীলাময়ী পাতাল কুমারী তার দেহ থেকে মাংস কাটছে ভক্তমণ্ডলী, আর কাটতে কেটে একটি একটি পাখিদের দিচ্ছি। আর পাখিদের একটি একটি করে মাংস দিচ্ছে। আর কি বলছে সেই পাখিগণকে? কি বলছে ভাই? খাও রে পাখি আনন্দ আমার দেহে মাংস মেটা মনে সাত পাখি মেটা মনে ও খাওরে পাখি আনন্দ করে আমার দেহের মাংস পাখি মেটা মনে সাত পাখি মেটা
ভক্ত মন্ডলী, যেই না একটুকু মাংস খাচ্ছে গো, যেই না একটুকু মাংস করছে, সে মা মনসার মাংস খাচ্ছে গো, পাখিরা তাই তাদের পেট ভরে যাচ্ছে, কেউ খেতে পাচ্ছে না। তাই পাখিগণকে বলছে, বলছে ওরে পাখিগণ, তোদের পেট ভরে যাচ্ছে বাবা? বলছে হ্যাঁ মা, আমরা আর খাবো নি। কেন? এই সামান্য একটু মাংস তোদের পেট ভরে গেল? বলছে হ্যাঁ মা, আমরা আর খেতে পারবো না। তাই কি করেছি, ঠিক আছে বাবা, তোদের বাচ্চাদের জন্য তোরা বাসাতে নিয়ে যা। তাই করলেন। আর এদিকে কি করলেন ভক্ত মন্ডলী? সেই বেহুলার মাংস টুকরো একত্রে সাজিয়ে রেখেছিলেন, সেই একত্রে সাজিয়ে নিয়ে মন্ত্রপুত করতে করতে কি করলেন মা বিজহরী? আজ বেহুলাকে আবার জীবিত করলেন। যেইটা জীবিত করলেন, তাই মা বেহুলা তাই কাঁদছে, তার কাছে কাঁদতে কাঁদতে বলছো, ওগো মা জগৎ জননী, তুমি আমাকে আর কত কষ্ট দেবে মা? আমি জানি এই কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে এর যে মৃত্যু দাও মা। বৈশ্বরে বেহুলা, তুই আর কাঁদিস না, বেহুলা কাঁদিস না। তুই যেদিন দেবপুরে যাবি সেই দিন তোর স্বামীকে আমি জীবিত করে দেব, তুই কোনো চিন্তা করিস না। মাগো এই যে নারী যন্ত্রণা মাগো, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি কেন আমাকে এত কষ্ট, এত দুঃখ দিচ্ছ মা? তাই মা বেহুলার কাছে, আই মা বেহুলা তার মা জগৎ জননীর কাছে অছড়াড়ি কাঁদছে, কাঁদতে কাঁদতে কি বলছি? কি বলছে ভাই? আই মা বিজহরীর কাছে মা কেঁদে কেঁদে সেই বেহুলা কি বলছে? বলছে ভাই, আমায় নারী জন্ম এই দিও নামা, মনসা বলছি মাগো, আমাকে আরে নারী জন্ম দিও না। কেন? এই নারীর জীব এই দুঃখে দিব, সত্যিকারে ভক্ত মন্ডলী, এই নারীর জীবন বড় দুঃখের জীবন। তাই কেমন যার স্বরে দেখা নেই, ভাব নেই, বাপ মা তাকে বিয়ে দিয়ে দেয় সেই নারীকে, সে পরের একটি হাত ধরিয়ে দেয়, তাকে সারা জীবনের স্বামী বলে তার সাথে ঘরে বাঁধতে হয়, তাকে আপন মনে করে তার সাথে ঘর করতে হয়। আর কোন নারীর যদি স্বামী না থাকে গো, সে কেমন করে ঘর বাঁধতে পারে, কেমন করে থাকতে পারে? সেই কথা মা বেহুলা আমার মা বিজহরীকে বলছে। এই নারীর জীব এই দুঃখের দিব, সইতে পারি না। নারীর জনম বড়
তাই সে বাবা অঝর নড়ে কাঁদছি আর বলছে আমাকে নারী জন্ম আর দিও না মা। বলছি ঠিক আছে মা, তুই কাঁদিস না, চলে যা, চলে যা, তুই বাসরে চলে যা। তোর শ্বশুর মশাই এত দুষ্টু না, এক্ষুনি এক্ষুনি কি হবে জানিস? তোর স্বামীকে নিয়ে গিয়ে আগুনে দাহ করে দেবে। তাই মা বেহুলা আই মা বিশ্বহরির চরণে প্রণাম করে বলছে মাগো আমাকে আরে কষ্ট যন্ত্রণা দিও না মা। বলছে না না, তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে যাও। তাই বাসরে চলে গেছে। আর বাসরে গিয়ে তার স্বামী ধনকে কলের মধ্যে তুলে নিয়ে আর অঝরণে কাঁদছে, কাঁদতে কাঁদতে কি বলছে তাই ভক্ত মণ্ডলী। আবার সুমিতা মাতো আমাদের আসরে আসছে। তাই আবার কেঁদে কেঁদে আমার বেহুলা, তাই পরবর্তী শিল্পী আসছে আপনাদের কাছে, তার কাছ থেকে জাতমঙ্গল শুনুন। এখানে আমি জাতমঙ্গল সমাপ্ত করলাম। নমস্কার।